কি কইছো রাই কইলে আমার প্রেসার খালি বাড়ে। আমি তোমার প্রেসারের কথা বলছি না গো, তাই কি এর কথা কইতাছে? আমার শরীরে জ্বালার কথা বলতেছি। তুমি তো আমার মেশিন নষ্ট স্বামী। আরে কে কইলো আমার মেশিন নষ্ট? আরে সারাদিন আমি মেশিন চালাইতাছি শেষে রাইতে বাইরে। আমি ওই মেশিনের কথা বলি নাই গো। তাহলে তাহলে কি বুঝছো না? ওসব তুমি বুঝবা না, বুঝবা না, ঠিক আছে? টেবিলে খাবার আছে, খেয়ে নাও যাও। ওরা খাবো না, সারাদিন মেশিন চালাইয়া অনেক ক্লান্ত লাগতেছে, আমি অনেক ঘুমায় পড়বো। এই এই তুমি কি ঘুমাই পড়ছো? বিরক্ত করো না তো। আমার শরীরে একটা সাইডে আছে, তুমি বুঝো না? আমি তো একটা মেয়ে না। ধুর, আমার ওইসব ভালো লাগে না। তুমি আমার সাইডে বন্ধ করে ঘুমাবা না? আরে অর্ডার ভালো লাগতেছে না, কালকে পূরণ করবো না দিনে। এসব তুমি কি বলো? এই ওঠো না। কেমন আছিস পপি? এত রাতে ফোন দিছিস? আর আমার ভালো থাকা, আমি মনে হয় স্বামীর ঘর আর করতে পারবো না রে। কেন, কি হয়েছে রে? তোকে তো আরো আগেও বলেছিলাম ও শারীরিকভাবে অক্ষম। হ্যাঁ বলেছিলি, তো এখনো ঠিক হয়নি? তুই বল, একটা মেয়ে একটা স্বামীর সঙ্গ ছাড়া থাকতে পারে? না, পারে না। এক কাজ কর, আমি একটা ওষুধ এসএমএস করে দিচ্ছি, ঠিক আছে? ওই ওষুধটা তোর স্বামীকে কৌশলে খাইয়ে দিবি, তাহলে সাময়িক সময়ের জন্য তৃপ্তি পাবে। আমি শুনছি এসব ওষুধে নাকি মারাত্মক ক্ষতি হয়। হ্যাঁ, প্রত্যেকটা ওষুধেরই তো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তাই না? হ্যাঁ, এই ওষুধটা না আমার স্বামীও মাঝে মাঝে মানে ইউজ করে এই ফিলটা। হ্যাঁ, আমরাও খুব তৃপ্তি পাই। শোন, বাইরে কারোর সাথে মেলামেশা না করে নিজের হাজবেন্ডের সাথে এই ফিলটা ইউজ করে মেলামেশাটা ভালো না? ওকে, আমি তোকে এখন এসএমএস করে দিচ্ছি। কাল ওষুধটা ওকে খাওয়াবো। তুমি নাস্তা করেছো? ও নাস্তা করছি, কিন্তু মুখে তো রুচি নাই। ধরো ওষুধটা খেয়ে নাও, রুচি আসবে। কিভাবে এটাকে নষ্ট করলা? আমি বিয়ার আগে ওই যে বিদেশি এই খাস্তর ছবি দেখতাম, দেখা এরপরে নিজে ছি, কখনো ভাবো না বিয়ের পরে বউকে কিভাবে সুখ দিবা? বিয়ের আগে চিকিৎসা করো না কেন? লজ্জা ভয়। তোমার মতো লোকে
পুরুষ বাক্য ঘৃণা আছে। আরে আমি তো একদিন পুরুষ হয়ে আসিলাম না, এই জীবনটা একটা লাভ নাই। ইচ্ছে করে গলায় ফাঁসি দেওয়া মরি, বিয়া কইরা বউয়ের সুখ দিতে পারলাম না, শান্তি দিতে পারলাম না। আমার বউটা অনেক ভালো, অন্য সব মাইয়া মানুষ হইলে আমার দিয়া কবে অন্য পুরুষ লইয়া পলাই যাইতো গা। না, আমি মরে যাইয়া ওর সুখ শান্তি যাতে হয় আমি এই ব্যবস্থায় করব। সিদ্ধান্ত ফাইনাল, আমি গলায় দড়ি দিব। ওকে, তুই কোনো টেনশন করিস না, আমার হাজব্যান্ডের বন্ধু ডাক্তার, ঠিক আছে? আমি ওকে তোর বাসায় পাঠিয়ে দিচ্ছি, একটু ফিটা বাড়িয়ে দিস, ওকে? ফাঁসি আজকে দিয়ে দিতুম। কোন দিকে যাবো? ওদিক যাই। এই অপমান আমার সহ্য হইতেছে। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। না, এই জীবন আর আমি রাখবো না। এই জীবনে পারলাম না আমার বউরে সুখ শান্তি দিতে। কই যে থাকে আল্লাহই জানে। ওগো, কই গেলা তুমি? ডাক্তার সাহেব তো এসে পড়বো। এ শোনো মামুন, তোমার ভাইকে দেখছো? ও দেখছি তো ভাই, দেখলাম রোশনি দিতে যাইতেছে। কি কর? ও আচ্ছা তোমরা যাও। আয় আয়, কি করতেছো তুমি? গলা ধরে দিতেছো কেন? আমি আর এই জীবন রাখবো এই তুমি কি করতেছো? না, আমি এই জীবন আর রাখবো না। তুমি বলতে না কথা। আমি এই জীবন আর রাখবো না। এটা তো কাপুরুষের কাজ। ঠিক বলছেন ডাক্তার সাহেব আপনি। চলুন আমরা বসে কথা বলি। শুনুন মামুন সাহেব, এই যুগে যৌন সমস্যা কোনো সমস্যাই না। বিয়ের আগে অনেক ছেলেরা ব্লু ফিল্ম এবং নোংরা ভিডিও দেখে হস্তমথন করে তাদের যৌনাঙ্গ নষ্ট করে দিচ্ছে। আবার অনেকেই ইয়াবা কিংবা যৌন উত্তেজক ওষুধ খেয়ে যৌন শক্তি হারিয়ে ফেলছে চিরতরে। বিয়ের পর স্ত্রীকে সুখ দিতে না পারায় অনেকের সংসার ভাঙছে। আবার অনেক মেয়েরা পরকীয়া সম্পর্কের মতো জঘন্য কাজে লিপ্ত হচ্ছে। এতে সমাজে বাড়ছে অশান্তি, অরাজকতা আর সংসার ভাঙার খেলা। বিয়ের পর স্ত্রীকে সুখ দিতে চাইলে নেশা, নীল ছবি দেখা, হস্তমথন কোনো কিছুই করা যাবে না। আফসোস, এই প্রজন্মের অনেক অভিভাবকরাই তাদের সন্তানদের খোঁজ খবর নেয় না, আর তাই তাদের সন্তানরাই নষ্ট হচ্ছে। শুধু ছেলেদের দোষ দিলেই হবে না, অনেক মেয়েরাও আছে বিয়ের আগে তাদের বন্ধু বান্ধবের সাথে মিশে নেশা করে তাদের ভার্জিনিটি হারিয়ে ফেলছে। আমি ভেবেই পাই না তাদের বাপ মারে বা কেমন। মোট কথা, বিয়ের আগে বা পরে কোনো প্রকার যৌন উত্তেজক ঔষধ ব্যবহার করা যাবে না। আপনার যে সমস্যা, এই সমস্যার জন্য দেশে ভালো ভালো ডাক্তার আছে, আপনি তাদের কাছে যেতে হবে, তাদের কাছে খোলাখুলি আপনার অসুখের কথা বলতে হবে। ইনশাল্লাহ তার সমাধান হয়ে যাবে। ঠিক বলছেন ডাক্তার সাহেব, আমার স্বামী তো যাইতেছে না ডাক্তারের কাছে। না যাওয়াটাই ওনার দাম্পত্য জীবনের চরম ভুল। যদি আগেই ডাক্তারের কাছে যেত তাহলে আজকে উনি ফাঁসির দড়ি নিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করতেন। দেশে হামদর্দ, মডার্ন আরও অনেক কোম্পানি আছে, যেই কোম্পানির ওষুধগুলো সেবন করলে আপনার যৌন অক্ষমতা সক্ষম হবে। আপনার সমস্যার কথা আপনার স্ত্রীর বান্ধবীর হাজব্যান্ড আমাকে বলেছে, আমি সব বুঝতে পেরেছি। আমি আপনাকে 2 মাসের একটা কোর্স লিখে দিচ্ছি, আশা করি আপনি খেলে সফল পুরুষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। যা দোস্ত, আর করো না। আমি সকল কিশোর যুবক ভাইদেরকে বলছি, আপনারা ঢিল ছবি দেখে
হস্তমৈথুন করে আপনার গোপন অঙ্গটাকে শেষ করে দেবেন না। হস্তমৈথুন করলে বিয়ের পর বউকে তৃপ্ত করতে পারবেন না, বউ যাবে অন্যজনের বিছানায়। আর হ্যাঁ, আমার মতো স্ত্রীদেরকে বলছি, আমার স্বামীর যে সমস্যাটা আপনার স্বামীর হতে পারে, তাকে বোঝার চেষ্টা করুন। মনোবল ভেঙে পরকীয়ায় ছড়িয়ে পড়বেন না। যৌন রোগ বিশেষ কোনো রোগ নয়, ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে অচিরে তা ভালো হয়। হ্যাঁ,